অবশেষে ধরা পড়ল বহুল আলোচিত এএসপি পলাশ সাহার চলে যাওয়ার পেছনের মূল আসামি। দীর্ঘ 4 মাস পর এই রহস্যের সমাধান হলো। কি ভিউয়ার্স, জানতে মন চাচ্ছে কে আসলে এই কাজটি করেছে? সম্পূর্ণ তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক। পূর্বে আলোচনার তুঙ্গে থাকলেও বর্তমানে অনেকেই আমরা ভুলতে বসেছি পলাশ সাহার নাম, কিন্তু তবুও মনের ভিতরে কৌতূহল থেকে যায় যে আসলে এই ঘটনাটি কেন ঘটেছিল এবং কার দ্বারা ঘটেছিল। পলাশ সাহা ছিলেন বাংলাদেশের একজন এএসপি, কিন্তু একদিন হঠাৎই তার কেবিনে তাকে এমন এক অবস্থায় পাওয়া যায় যা কেউ কখনো কল্পনাও করেনি। তাকে পরীক্ষা করার পর জানা যায় যে তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তার এই আকস্মিক ঘটনায় পরিবারের সকলে ভেঙে পড়েন, বিশেষ করে তার স্ত্রী সুস্মিতা সাহা এবং তার মা আরতি সাহা, যাদের নামগুলো আমাদের সকলেরই চেনা। কারণ এই ঘটনায় পলাশ সাহার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তাদের দুজনকে নিয়ে। বর্তমানে তারা কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তা নিয়ে কিন্তু একটি এক্সক্লুসিভ নতুন ভিডিও আমাদের চ্যানেলে গতকালই আপলোড করা হয়েছে। চাইলে কিন্তু আপনারা আমাদের সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। পলাশ সাহা চলে যাওয়ার পর ঘোষণা করা হয় যে তিনি এই কাজটি নিজের ইচ্ছাতেই করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। কারণ হিসেবে দেখানো হয় যে তার পারিবারিক সমস্যা থেকে হতাশাগ্রস্ত হয়ে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তার বাড়িতে সারাক্ষণ তার মা এবং তার স্ত্রী বলে নানান ধরনের ঝগড়া বিবাদে মেতে থাকত, তাই তিনি সেসব আর নিতে না পেরে এই পথটি বেছে নিয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে পলাশ সাহা যেহেতু পুলিশ পদে চাকরি করেন, তাহলে তিনি অনেক চাপের একটি কাজেই থাকেন, তাহলে কি করে পারিবারিক একটি সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন। সেজন্য পরবর্তীতে তার চলে যাওয়ার পূর্বে রেখে যাওয়া একটি নোটের ফরেনসিক রিপোর্ট বের হয়, যা থেকেও আরও নানান ধরনের তথ্য উঠে আসে। এ বিষয়ে বিস্তারিত নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে সেটি খুঁজে দেখতে পারেন। অনেক কিছু সেখানে বিশ্লেষণ করে বলা আছে, যা কিন্তু পলাশ সাহা ঘটনায় একটি নতুন মোড় আবিষ্কার করে। পলাশ সাহা চলে যাওয়ার পর এই 4 মাসের তদন্ত শেষে সবশেষ কিন্তু জানা যায় যে এই কাজ আসলে অন্য কারো দ্বারা সংঘটিত হয়নি, অর্থাৎ পলাশ সাহার নিজের সিদ্ধান্তই এটা ছিল। তিনি স্বেচ্ছায় এমন পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু সকলের কাছে তাও সেই একই প্রশ্ন থেকে যায়, তিনি কেন এমন করলেন? কতটা মানসিক চাপে ছিলেন তিনি? তার মানসিক অবস্থা কী ছিল যার কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন? কারণ এই ঘটনার পূর্বে তিনি আর কারো সাথে তার মানসিক অবসাদ নিয়ে বিশেষ কিছু শেয়ার করেননি। তার আপনজনের কেউই এটি বুঝতে পারেনি যে তিনি সামনে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, নেটিজেনদের যেই ধারণা ছিল, অর্থাৎ পলাশ সাহার এই রহস্যের পিছনে অন্য কেউ আছে, তা কিন্তু ভুল প্রমাণিত হলো। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে সে বিষয়ের কোনো সত্যতা মিলেনি, কিন্তু আমাদের উচিত আমাদের চারপাশের মানুষজনদের, আমাদের আপনজনদের মানসিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া, যে তারা কেমন আছেন, যাতে এর পরবর্তীতে আর কেউ এভাবে হতাশাগ্রস্ত হয়ে এমন সিদ্ধান্ত না নেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।